সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 এপ্রিল 30 চৈত্র রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকার দলাই সহ রাজ্যে আরও 10টি সমজেলা হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হলেও ওয়াকফ আইন কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। ওয়াকফ আইন বাতিল করতে প্রয়োজনে দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রতিবাদ জানাবো, বললেন আল্লামা সারিমুল হক লস্কর। এইচএসএলসি পরীক্ষায় পাশ না হওয়ায় মেট্রিক পরীক্ষায় ফেল হওয়ায় বরখলায় এবার এক ছাত্রীর চরম সিদ্ধান্ত, গলায় দড়ি। এবার বিজেপির 3 মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হাইলাকান্দিতে। 3 এআইইউডিএফের বিধায়কের জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির। হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোটের প্রতীক চিহ্ন বন্টন আগামী 17 এপ্রিল। এক মর্মান্তিক ঘটনা, কাপড় ধুতে এবং স্নান করতে গিয়ে একসঙ্গে নদীর জলে ডুবে মারা গেলেন মা সহ 2 মেয়ে। ওয়াকফ প্রতিবাদে আগুনে ধ্বংস রেলের সম্পত্তি, এনআইএ তদন্ত চেয়ে মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক শুভেন্দুর। হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে নানা অনুষ্ঠান, বরাকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি। এবার 350টিরও বেশি বিমান স্থগিত হল দিল্লিতে। ভিড়ে ঠাসা দিল্লির বিমানবন্দর, চরম ভোগান্তি যাত্রীদের। জলের পাইপলাইন চেক করতে গিয়ে হাইলাকান্দি লালায় ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু। প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। কাছাড়ে যুদ্ধের আগেই জয়ী হলেন বিজেপির 23 আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী। সাব্রুম টু জিরিবাম ভৈরবী রুটে শীঘ্রই ইলেকট্রিক ট্রেন। বরাক উপত্যকা সহ ত্রিপুরা লামডিংয়ের বিভিন্ন যাত্রীদের জন্য সুখবর, জুনে শিলচর ও আগরতলা থেকে ছুটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি ঘোষণা। বরাক উপত্যকার দলাই সহ রাজ্যে আরও 10টি সমজেলা হচ্ছে। দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় ক্যাবিনেট বৈঠক। অসমে নতুন করে গঠন হবে 10টি সমজেলা, এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে সমজেলা হবে ছয়গাঁও কেন্দ্রে, দ্বিতীয়টি হবে পলাশবাড়ি কেন্দ্রে, তৃতীয়টি হবে শোনিতপুর জেলার বরচলা কেন্দ্রে, শোনিতপুরের রঙ্গাপাড়ায় হবে চতুর্থ সমজেলা, তিনসুকিয়া জেলার মাকুম, ডিগবই জোরহাট জেলার টিয়ক এবং মরিয়নি, কাছাড় জেলার দলাই এবং গোয়ালপাড়া দুধনৈত হবে নতুন সমজেলা। এদিকে রাজ্যে নির্মাণ কাজ চলতে থাকা ডিফু, ধুবড়ী, তিনসুকিয়া, গোলাঘাট, শিবসাগর, নোয়াগাঁও, নলবাড়ি এবং গোয়ালপাড়া 8টি ক্যান্সার প্রতিষ্ঠানের জন্য 250 কোটি টাকার অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। ইতিমধ্যে রাজ্য সরকার ব্যয় করেছে 2500 কোটি টাকা। অসম ক্যাবিনেটে রাজ্য সরকারের দ্বারা নির্মিত 4টি দুধ উৎপাদন কেন্দ্রে পশুপালন বিভাগের দ্বারা নির্মিত হয়েছে। বোকাখাট, ডিব্রুগড়, যোরহাট এবং বজালির দুধ উৎপাদন কেন্দ্রগুলো পরিচালনার জন্য অসম সরকার এবং ভারত সরকারের যৌথ সংস্থা নর্থ ইস্ট ডেয়ারি এবং ফুডস লিমিটেডকে অর্পণ করা হয়, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এইচএসএলসি পরীক্ষায় পাশ না হওয়ায়, মেট্রিক পরীক্ষায় ফেল হওয়ায় এবার বরখলায় এক ছাত্রীর চরম সিদ্ধান্ত, গলায় দড়ি।
মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে গলায় দড়ি দিল এক ছাত্রী। চাঞ্চল্যকর এমন ঘটনা সংঘটিত হয় কাছাড়ের বরখলায়। ছাত্রীর বাড়ি বরখলা দ্বিতীয় খণ্ডে। ছাত্রীর বাবা জারুল আকবর বরবুইয়া জানান, তার মেয়ে রুশনা এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। ঘোষিত হওয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এতে পাশ করতে না পেরে মানসিকভাবে সে ভেঙে পড়ে। প্রতিদিনের মতো রাতে সে সবাই শুয়ে পড়েন। হঠাৎ রাতে একটি শব্দ শুনেন। এতে উঠে দেখেন ঘরে ঝুলে রয়েছে মেয়ের মৃতদেহ। তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার পর থেকে ভারাক্রান্ত ছিল সে। অবশেষে খারাপ ফলাফলের জন্য এই চরমপন্থা বেছে নেয় কন্যা। ওয়াকফ আইন বাতিলে প্রয়োজনে দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রতিবাদ জানাবো, বললেন মৌলানা সারিমুল হক লস্কর। মুসলিমদের উপর অসাংবিধানিক এবং অগণতান্ত্রিকভাবে চাপিয়ে দেওয়া হলেও ওয়াকফ আইন কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। ওয়াকফ আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ক্রমাগত প্রতিবাদী আন্দোলনের মাত্রা বাড়তে থাকবে। প্রয়োজনে দিল্লির যন্তর মন্তরে যেতে প্রস্তুত। তবে ওয়াকফ ও সংবিধান সুরক্ষার জন্য মুসলিম পার্সোনেল ল বোর্ডের পরামর্শ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ এই আন্দোলনে আপত্তিজনক মিছিল, স্লোগান থেকে বিরত থেকে সবাইকে সামিল হতে আহ্বান জানান ওয়াকফ ও সংবিধান সুরক্ষা মঞ্চের আহ্বায়ক হযরত মৌলানা আল্লামা সারিমুল হক লস্কর। ওয়াকফ আইনের প্রতিবাদে আগুনে ধ্বংস রেলের সম্পত্তি, এনআইএ তদন্ত চেয়ে মন্ত্রীকে চিঠি শুভেন্দুর। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ও আন্দোলনের জেরে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার নানা অংশে। শুক্রবার সুতীয় শামশেরগঞ্জে যে হিংসার আগুন জ্বলে উঠে, তাতে যেমন বাদ যায়নি অ্যাম্বুলেন্স পুড়েছে, তেমনি জেলার একের পর এক রেল স্টেশনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে প্রতিবাদীদের একাংশের বিরুদ্ধে। রেলের তরফেও তাদের সম্পত্তি ভাঙচুরের অভিযোগ সামনে আনা হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তিনি তাতে ওয়াকফ প্রতিবাদের নামে রেলের সম্পত্তি নষ্টের ঘটনায় তীব্র ধিক্কার জানান। পাশাপাশি তুলে ধরেন, এ নিয়ে ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তাতে রেলের সম্পত্তি নষ্টের ঘটনাগুলি একত্রে এনে সবকটির ক্ষেত্রে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছেন শুভেন্দু। হাইলাকান্দি লালায় জলের পাইপলাইন চেক করতে গিয়ে ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু। বাড়ির দোতলার ছাদ থেকে দুর্ঘটনাক্রমে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক অবসরপ্রাপ্ত শিক্ষকের। নাম সমরজিৎ সিং। শোকাবহ দুর্ঘটনাটি ঘটেছে লালা শহরের ৯ নম্বর ওয়ার্ডের উপেন্দ্র মোহন নাথ সরণিতে। জানা গেছে, শনিবার সকাল 10টা নাগাদ বাড়ির তৃতীয় মহলায় জলের পাইপলাইন চেক করতে গিয়ে দুর্ঘটনাক্রমে নিচে পড়ে যান তিনি। প্রচণ্ড জোরে শব্দ শুনে পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে লালা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। কিন্তু তার অবস্থা সংকটজনক থাকায় লালা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। যদিও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের প্রতীক চিহ্ন বণ্টন আগামী 17 এপ্রিল বিকেল 3টার পর করা হবে। হাইলাকান্দির জেলা কমিশনার শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, নির্বাচনে অবতীর্ণ 3 ক্যাটাগরি প্রার্থী জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্য নির্বাচনের প্রতীক চিহ্ন বণ্টন 17 এপ্রিল বিকেল 3টার পর করা হবে।
গৌহাটির পার্শ্ববর্তী চন্দ্রপুরে মর্মান্তিক ঘটনা। ব্রহ্মপুত্রের কলং নদীর জলে ডুবে মারা যায় মা এবং 2 মেয়ে। এসডিআরএফ এবং এনডিআরএফ 10 ঘন্টা অভিযান চালিয়ে মা গোলাপী দেবী সহ 2 মেয়ে পঙ্কিতা কুমারী এবং নীলাক্ষী কুমারীর মৃতদেহ উদ্ধার করে। এদিকে মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। চন্দ্রপুর পুলিশ আজ রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে বলে জানা গেছে। এসডিআরএফ বাহিনীর সূত্রে প্রকাশ, শনিবার সকালে চন্দ্রপুর তাপ বিদ্যুৎ প্রকল্পের আবাস গৃহে থাকা গোলাপী দেবী তার 2 মেয়ে পঙ্কিতা কুমারী ও নীলাক্ষী কুমারীর সঙ্গে নিয়ে কলং নদীতে কাপড় ধুতে এবং স্নান করতে গিয়েছিলেন। সে সময় তারা জলে ডুবে যান। হনুমান জয়ন্তী মহোৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গ্রাম বরাকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার তারাপুর হনুমান ধাম কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন, হোমযজ্ঞ, মঙ্গল আরতি, পূজার্চনা সহ মহাপ্রসাদ বিতরণ হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে তারাপুর হনুমান ধামে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ধামের পূজার্চনা শেষে অসংখ্য ভক্তের উপস্থিতিতে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। সাব্রুম টু জিরিবামে ভৈরবী রুটে শীঘ্রই ইলেকট্রিক ট্রেন। জুনে শিলচর এবং আগরতলা থেকে ছুটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বরাক, ত্রিপুরা এবং ডিমা হাসাও, লামডিং সহ বিভিন্ন অঞ্চলের ট্রেন যাত্রীদের জন্য সুখবর। আগামী জুন মাস থেকে লাল রঙের যা চকচকে অত্যাধুনিক লিঙ্ক হফম্যান বুশ LHB কোচ নিয়ে বদরপুর লামডিং পাহাড় লাইন দিয়ে ছুটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। বর্তমানে মানদাতার আমলের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরির কোচ নিয়ে চলছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সপ্তাহে 3 দিন সোমবার, বুধবার ও শুক্রবার শিলচর থেকে শিয়ালদর উদ্দেশ্যে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তেমনি সপ্তাহে 4 দিন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সাব্রুম থেকে শিয়ালদা যায় কাঞ্চনজঙ্ঘা। এবার জুন মাসে ICF এর বদলে লিঙ্ক হফম্যান বুশ এই কোচ নিয়ে চালানো হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 350টিরও বেশি বিমান স্থগিত, ভিড়ে ঠাসা দিল্লির বিমানবন্দর, চরম ভোগান্তি যাত্রীদের। দিল্লিতে তীব্র ভিড়ের কারণে শনিবার দিল্লি বিমানবন্দরে 350টিরও বেশি ফ্লাইট স্থগিত। এদিকে গতকাল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ফলে শত শত যাত্রী আটকে পড়েন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মূলত প্রবল ধূলিঝড় এবং তীব্র বাতাসের কারণে এই ঘটনা ঘটে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিজেপির 3 মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হাইলাকান্দিতে। AIUDF এর 3 বিধায়কের জেলা হাইলাকান্দিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির। 3 AIUDF এর বিধায়ক থাকা হাইলাকান্দি জেলায় 3 AP সদস্যের জয় দিয়ে নির্বাচনে লড়াই শুরু করল বিজেপি। এতে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই খুশির হাওয়া বিজেপি শিবিরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে শনিবার তাদের দলীয় কার্যালয়ে এনে গৌরবপূর্ণভাবে সংবর্ধনা জানানো হয়। জেলার কালীনগর পাইকান জেলা
পরিষদ এলাকার তোপখানা পাইকান গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন শিবানী দাস। শাহাবাদ জামিরা জেলা পরিষদ এলাকার পালইছড়া থেকে প্রার্থী হন মীনাক্ষী দাস এবং দলছড়া বরুণছড়া জেলা পরিষদের অন্তর্গত দলাই গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামেন সুস্মিতা রি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা তিনজনই সরাসরি নির্বাচিত হন। এই তিন মহিলা প্রার্থীর জয়ে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষে প্রথম বিজয়ের সূচনা হলো। এদিকে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। কাছাড়েও যুদ্ধের আগে জয়ী হলেন বিজেপির 23 আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী। সবে মনোনয়ন পর্ব শেষ হয়েছে। নির্বাচনের মূল লড়াইয়ের এখনো অনেকটা সময় বাকি, কিন্তু মনোনয়ন শেষ হতে না হতে জয়ের হাসি হেসে আনন্দে মাতোয়ারা হলো বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে 23টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ওই আসনগুলিতে কংগ্রেস সহ কোনো দলই প্রার্থী দেয়নি। শনিবার প্রথম পর্যায়ের মনোনয়নপত্র স্ক্রুটিনির পর এই তথ্য পাওয়া গেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।